বই না, আমি না তোমার থেকে শয়তানিগুলো শিখছি, বুঝছো? তুমি কেন বলছো? আমি তো তোমার বই না, তোমার মনে যা চলতেছে আমার মনে না তাই চলতেছে, বুঝছো? ওরে মোর খোদা রে, মুই দিয়ান সরি বিয়ান সাহেব, আপনি ভালো আছেন তো না? হ্যাঁ, মুই ভালো আছি। জিজ্ঞেস করলাম যে এটা সঞ্জিতা গো কিনা। তোমার মতলব ভালো লাগতেছে না? খাওয়া তো খাওয়ার জিনিস না যে আমি খাবো, আপনি আরে ওই খাবেন। খাওয়া মানে হাওয়া না, মানে বাইরে গেলাম একটু খাওয়া দাওয়া হলাম, এই দুজন একটু ঘুরে ঘাড়ে বেড়ালাম। হ্যাঁ শুভ, তোর খবর কি আয়? কি খবর আপা? কি কইতে আছেন? কোন বিষয়ে? তুই যে 2 দিনের কথা কইয়া এই যে 2 মাস বেড়াইতে আসো। আমি যেভাবে কই সেভাবে কাম করবি, বুঝছস? তোরে ফোন করে আনাইছি, এর একটা উদ্দেশ্য আছে, বুঝছস? এই উদ্দেশ্য ঠিক আছে। আমি শোন, ফুল দেবো। আমার সাহায্য হইল স্বর্ণের ডিম পাড়া হাঁস। যেভাবে হোক তোর জীবনে মোর ঘুরে যাইব, তোমার কিছু করতে হইব না। আমার শ্বশুরের সম্পত্তি অভাব নাই, এই সম্পত্তি মনে কর আমার শালি একটা ভাগ পাইবো, তুই পাইবি অর্ধেক, আমি পাইবো অর্ধেক। আর তুই যে আমার শালিকে বিয়ে করো, তাহলে মনে কর আমার তো একটা ভাড়া আছে না, আমরা কিন্তু আমাদের পালাটা বাড়িয়ে যাবো গা। যেভাবে হোক আমার শালিকে ম্যানেজ করতে হইব। ভাই আমি বুঝে গেছি, মানে তুমি আর আমি দুজন ভাই থেকে হয়ে যাবো বুঝছো। মনে করো তোমার শালিরে আমি ডিজিটাল পদ্ধতিতে পাঠাই ফেলবো। আচ্ছা ঠিক আছে, খুশি হয়েছি, কিন্তু যেভাবে হোক ম্যাচ করতে হইব, ঠিক আছে? মন থাকবো, থাকবে। কি মাহি, কেমন আছো? আরে দিগন্ত যে, কেমন আছো? হ্যাঁ ভালো। কেমন আছো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ মাহি, তারপর কি খবর তোমার? এই তো ভালো। তোমার পড়াশোনা কেমন চলতে আছে? পড়ালেখা তো শেষ, এখন তো চাকরি করার পালা। ওই তোমাকে তো চাকরি করবা, আমার তো ভাবছেন বিয়ের পরে পড়াশোনা বন্ধ করে দিবা। ভালো তো, এই যে সংসার করতেছে কত সুন্দর না? ও এটা জামাই জ্ঞান খুব ভালো, খুব ভালো। হ্যাঁ আমিও শুনছি খুব রসিক। ঠিক আছে। কই না, তোমার কি খবর? এই তো ভালো। তুমি তো সঞ্জিতার সাথে যাও। হ্যাঁ, তুমি যাইও। আচ্ছা শোনো দিগন্ত, বাড়িতে আইসো, বাপজনের লগে দেখা করতে, বুঝছো? আচ্ছা যাও। আর বই তুমি আইসো সঞ্জিতার লগে, ঠিক আছে? এই বাসায় জমায়ে যাও। গল্প করবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আইও। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? ভালো আছে। আপনি কি টিকটক করতে আছেন? টিকটক টিকটক করে? ঠিক আছে, টিকটক করা অনেক ভালো। আপনাকে টিকটক উচ্চারণ ঠিক করে করেন, তারপর অবশ্যই টিকটক করব। টিকটক বলতে আছি, ঠিক হয়েছে না? হ্যাঁ যান, ঠিক করে টক বানায় খাই আসেন। এই আপনি যদি মোর কথা শুনে একটু আগে, তাইলে মোর কষ্ট হেই কি আপনি বুঝেন? না 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 না, আমি একদম রাগি নাই, আমি হাসতেছি। আপনি যে হাসলেন না, আপনার এত সুইট লাগতেছে, সেটা আপনি ওই বুঝাতে পারবেন না। ওই বিয়াই বলছিলাম কি, ওই আপনার ওই মোবাইলে ওই টিকটকে একটা আইকা আছে না, ওই কয় আমে কয় সামে কয় না, হ্যাঁ সেই আইকার মতো আপনার সুইট লাগতে আছে। তো আপনি এই জায়গায় কেন আসছেন? আমার খুদা, এই কি বলেন? এই আপনি হচ্ছেন মোর বিয়ান, মোর ভাই হইলো এই বাসার আমায়, মুই তো মোর
আবির বাসায় আছি। তাহলে আপনি আপনার ভাবির সাথে যে কথা বলেন টিকটক বানান। এই তো বলছি, তাই আপনার সাথে মানে পিআই আর পিআইনের সাথে তো কিছু কথাবার্তা একটু বলতে হয়, তাই না? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, মুই তো অনেক ভালো, তাই আপনাদের পাই মনে হারেন যে মোর আরো অনেক ভালো লাগতে আছে। আপনি টিকটক করবেন? করবেন? হ্যাঁ, টিকটক করে, হ্যাঁ সে মোর বিয়ানের সাথে টিকটক করবো। রেডি? হ্যাঁ হ্যাঁ। আমি দিলে আগে চোখ বন্ধ করো। চোখ চোখ বন্ধ খুলবেন না? করছি। চোখ বন্ধ করে একটু ঘুরবেন, হ্যাঁ হ্যাঁ, ঘুরে Ready? কি মুই গান বাজতেছে, হ্যাঁ। ঘুরেন, ঘুরতে থাকেন, গানও কইছে আপনি ঘুরতে থাকেন, থাকেন। ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো। বিয়ান বিয়ান এক মিনিট। ও বিয়ান অনেক গেল, চিন্তা করো আমি একটু টিকটক করবো আর বিয়ান আমাদের ঠিকঠাক করে উল্টো পাল্টা ঘুরাই দিয়ে আর একদিক চলে গেল। হ্যাঁ, বুঝতে পারছি বিয়ান মনে হয় আমার ওই উল্লিমালা টিকটক করে আসে। ঠিক আছে, নো প্রবলেম, আমি টিকটক করে সেলিব্রিটি হয়ে যাব, তারপরে মোর বিয়ানে আমি আমার মনের কথা বলে কব পন্ডিত যাই বিয়ানরে খুঁজছি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কাঞ্চন, কাঞ্চন, জি না বলুন, জি বলুন, আমাকে ডাকছেন? খাও কই? এই সামনে এসে তোর খালাই কই? আছে ভিতরে। হ্যাঁ একটু প আমার ধারে গইব। হ্যাঁ কাঞ্চন, তুই তো সব ঘটনা জানো না রে বাবা, সব ঘটনা জানো না। তুই তো আমার দ্বারে ছোটবেলা থেকে মানুষ হয়েছিল, পরে যখন আমি এই বাড়িতে নিয়ে আই তখন তোর 3 থেকে 3.5 বছর বয়স, আর এখন হইতে হইতে প্রায় 18-19 হয়েছে। হ্যাঁ, তোর বাপে আমার গাড়ির ড্রাইভার, আমি একবার কঠিন অসুখ আমার নার্ভাস নিয়ে হঠাৎ করিয়া রক্ত লাগবে, রাত 3টে 3:30টার দিকে ডাক্তারে কয় যে এখন রক্ত জোগাড় করে নিয়ে আসেন, আমার যে গ্রুপ এই গ্রুপে রক্ত লাগবে। এখন তোর খালায় তো গেছে বেদি গইয়া, হ্যাঁ, আর তোর ওই বোনগুলা এগুলো তো ছোট ছোট, সবাই মিলিয়া একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল যে আমি বাঁচবো কি করবো, আর কি গ্রুপ লাগবে এইটা তোর বাপে আবার হচ্ছে। শুনিয়া যাইয়া ডাক্তারের নাকি কইছে যে স্যারের যে রক্ত লাগবে, আমার স্যারের যে রক্ত লাগবে সেই রক্ত আমার শরীরে আছে, এই লগে লগে তোর বাপের 2 লিটার 2 ব্যাগ এই রক্ত দিয়ে আমার শরীরে ঢুকায়, আমি বাইসে যাই। আল্লাহ বাঁচাইছে, পুষিলে তোর বাপ। কথাটা মনে পড়ে এখনো, নাইলে কবে মরিলে কেন। যাই হোক, সুস্থ সুস্থ হইছি, বেশ ভালো কথা। আমার একবার লইয়ে গেল আরদে, এরপর তোর খালায় কইছে যে গাড়িটা পাঠাই দিয়ে, কইল যে গাড়িটা লই তোর খালায় কোনো যাইবে হারে দিয়ে
এই যে পাঠাইলাম এই শেষ, আর তোর বাপের দেখলাম না। তোর বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, কঠিন ভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি লেগে গেল, সামনে অ্যাক্সিডেন্ট করলো। কি আর করবো, ওই দুঃখে আমি আর এরপরে আর গাড়ি কিনি না। ওই ভাঙা গাড়ি আমি বাঙালির নামে বেছে দিচ্ছি, আমি আর গাড়ি কিনি না। বলছি যেহেতু মরিয়েই গেছে, যে মানুষটা আমার বাঁচাই রাখছে আল্লাহ রসিলে, এই মানুষটাই যেহেতু নাই, তাহলে গাড়ি দিয়ে করবো কি? আর আমার কোন ড্রাইভার বিশ্বাস হবে না। খোঁজ খবর লইয়ে দেখলাম তার একটাই সন্তান, এটা তুই। বয়স তখন তোর 3-3.5 বছর। তখন তোর মায়ের কইলাম যে পোলাটা আমারে দিয়ে দাও, পরে আমি নিব, আমি বড় করবো, আমি মানুষ করবো। এই তোরে আনলাম বাবা, পালতে পালতে এক পর্যায়ে দেখি যে তুই এরকম খাটো হইছ, তোর পিঠের মধ্যে একটা গুজ বেরিয়েছে, প্রতিবন্ধী হয়ে গেল। কিন্তু এটা তো বাবা আমার আর কিছু করার নাই, এটা আল্লাহর ইচ্ছে। আমি এই জন্য তোরা সবসময় আমার সাথে সাথে লগে লগে রাখি, আমার বাড়িতেই তোর রাইকে পালতে আছি। তুই আমার বাড়িতেই থাকবি, মন খারাপ করবি না। আমি একটা গোপন কথা তোর কাছে কইয়েছি বাজার, আমি তো তোর বাপের কিছু করতে পারি না। তার সন্তানের জন্য আমি যদি একটু কিছু করে যেতে পারি, এই নিয়ে আমি কিয়ামতের দিন আমি পাবো। আমি পশ্চিম বিডায় একটা 20 শতাংশের একটা প্লট আছে, 20 শতাংশ উঁচা জায়গা বিডা। ওই বিডাটা বাজার আমি তোর নামে আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। আমি যদি মরিয়াও যাই, তোর যদি কেউ সরাই না দিতে পারে, দিলেও তুই ওই বিডাই যে রুটেই থাকবি, আমি হে ব্যবস্থা করে দিচ্ছি। মন খারাপ করিস না, কত সময় তোর লগে রাগ ওই মারি দড়ি। আল্লাহ, মানুষের কত রকমের কত কিছু হবে। ঠিক আছে, আমি এই গোপন কথাটা একেবারে কোষ নিয়ে জামাই আছে তো, মানুষের অনেক কথা কইতে হয় না। ঠিক আছে, কাগজটা আমি এক ফাঁকে তোকে দিয়ে দিব, এটা খুব যত্ন করে রাখবি। ঠিক আছে, যাও বাজার, তাই ঘুমা। ঠিক আছে, যাও। আল্লাহ, এইটার উসিলে তুমি আমার জান্নাত দান করিও। আল্লাহ, আমার আর চাইতে বেশি কিছু করার নাই। তুমি সবই জানো, তুমি গায়েবের মালিক। আমার মাফ করে দিও আল্লাহ, আমার মাফ। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি ভালো আছেন? হ্যাঁ, তা কি মনে করে ইমন বাবা? আমি তো চাচার কাছে আছি। তোমার চাচা তো বাড়িতে নাই। কই গেছে? একটু কাজে গেছে। আমার কিছু দরকার ছিল। তা কি দরকার বলা যাবে? ওনার একটা কাজের দরকার, এই জন্য আসছিলাম। আমরা তো অনেক লোকের কাজ দেয়। কি নাম আপনার? মোহাম্মদ রুহুল আমিন পাগলা। লেখাপড়া জানেন? জি জানি। ও, আরো তো কাজ করতে পারবেন? জি জানি। তাহলে তার কথাই নেই। তাহলে তোমার চাচা আসুক বাড়িতে, আসলে আমি কথাবার্তা বলে রাখবেন। আর আপনি পারলে একটু কালকে সকালে আসেন। ঠিক আছে। আয়সা যাই না যাই। ঠিক আছে। চিন্তা করেন না, কাজ হবে। ঠিক আছে, আসি। বসলেন না? অন্য সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মা, নাও দেখি। আরে কি হয়েছে?
কি লাগবে তোর? টাকা লাগবে, গহনা লাগবে, আরে কি লাগবে? শাড়ি লাগবে? বল তো কি হয়েছে? না মা, মোরে কিছু লাগবো না। আমি তোমার যেটা কইতে চাই তুমি সেইটা আগে শোনো। বল। আমার তো গহনা কাটি টাকা পয়সা তো অভাব নেই, আব্বার আছে মানে তো আমারও আছে। মই কইতে চাইতেছি কি, ওই সানজিদা আছে না, হ্যাঁ সানজিদা তুমি অনেক ভালোবাসি। ভাই মই চাইতেছি মোর দেবর আছে না, দেবরও লাগে সানজিদারে গিট্টুটা বাজিয়ে দিই। এখন আমি জানি না মা, তুমি আব্বারে কি করে বুঝাই। শোন, তোর বাপ তো আমার কথা শুনে না, তুই তো জানিস, কারণ সে যেটা বোঝে সেটাই বড় মনে করে। সে যদি চায় হতেও পারে, আল্লাহ যদি লেখা রাখে। আর আমি কি করবো ক? মা তুমি আব্বারে বুঝে একটু বুঝবো, এর লেগে তুমি তোমার এত কষ্ট করে এই জায়গাটা কেন চুপচাপ এই কথাটা কোয়া না। শোন মা, আমি তো চাই তোরা দুই বোন এক জায়গায় থাক, তাহলে আমার ভালো লাগবে। তোরা দুই বোন চা হয়ে ঘুরবি, মনটা খুশি খুশি লাগবে। এক মেয়েকে দেখতে গেলে দুই মেয়েকে দেখা যাবে, কিন্তু আমি তো কিছু কইতে পারি না। আচ্ছা তাও দেখি, চেষ্টা করে তোর বাপের কয়। হ মা, তুমি চেষ্টা না, তুমি 100-তে দেখবা, ঠিক আছে? হ্যাঁ দেখি, তুইও চেষ্টা করিস, তুইও দেখিস। আব্বা তোমার কথা শুনবো না, এর লেগে তো তোমার কইতেছি। তুমি যেমনি পারো আব্বারে বুঝাই। আর মুই তো সানজিদার খুব ভালো পাই, এর লেগে আমি সানজিদার আমার কাছে কাছে রাখতে চাই, বুঝো না মা? আমি তো জানি তুই তোর ছোট বোনটা রে কত ভালোবাসিস, এটা কে বলার অপেক্ষা থাকে? আচ্ছা সে হইল। আচ্ছা মা, চলো। হ্যাঁ তুই ওই দিক যা, আবার তোর বোন দেখলে তোর সাথে ঝগড়া লাগে। যা হিংসুটে ভালোবাসা ঠিকই। মোরে দেখ। ভিখারি করেছে, তোমারে করেছে রানী। ঠিকই, তোমার ওই যে আমি হ্যাঁ। ঠিক কথা কইছে। তুমি ওরে বা ভালোবাসবা, তুমি যাবা ভিখারি, আর আমি ওরে ভালোবাসে হয়ে যাবো রাজা। গেলাম বিয়াই। এই কি বলছো আমার ভাবি আমার তো এরকম কথা করতে পারে না। আরে মাহি, আরে হুমান ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কই গেছিলা, কইতে চাইলা? এই তো বাপজানের কলা বাগান ঘুরে আইলাম। আচ্ছা, ওই যে তোমাকে বাড়িতে একটা ওই যে ছেলে মেহমান আসছে, একটু তুতলায় কথা কয়, আর আমার লগে দেখা হইলে কয় আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ও ও তো আমাকে মজনু, আমার দেবর হয়, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা। তাই? হ্যাঁ, দেখ ভালো। সানগ্লাসটা খুব সুন্দর কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনার তো একটু সুন্দর আছে। তাই? হ্যাঁ। আপনি এখানে বসে কি করেন? না আমি এই তো একটু গেমস খেলতেছিলাম। এই জঙ্গলের মধ্যে আবার ক্যান্সেল হয়? এই যে বাতাসটা কত সুন্দর না? ও আচ্ছা। আরে আপনি কিভাবে বলেন বিয়ে ভালো লাগে না? বুড়ো বেটা দেখ, মাগনা খায় তো বিষয় করতে পারে না। মোর সামনে বিরুদ্ধে শাড়ি কিনে অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি। স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস, মানুষ মানুষেরই করে সর্বনাশ রে, করে সর্বনাশ। অতি লোভে তাঁতি নষ্ট।